দেবস একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের সংস্কৃত বিষয়ের পাঠ্য আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশটি পড়ব। তো এর আগের ভিডিওতে আমরা আত্রেয়ী বনদেবতা সংবাদ এই নাট্যাংশের কিছু অংশ পড়েছি এবং ভূমিকা অংশ থেকে আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশের বিষয়বস্তু এবং মূল যে উৎস গ্রন্থ উত্তর রামচরিতম, সেই উত্তর রামচরিতম নাটকের বিষয়বস্তু এবং আত্রেয়ী বনদেবতা সংবাদ নামকরণ কেন করা হয়েছে সে বিষয়ে জেনেছি এবং মূল পাঠ্যাংশের কিছুটা অংশ আমরা পড়েছি। তো সেখানে আমরা দেখেছিলাম যে তাপসী আত্রেয়ী ঋষি অগস্ত্যের আশ্রমে যাওয়ার জন্য দণ্ডক অরণ্যে উপস্থিত হয়েছেন এবং সেখানে বনদেবী বাসন্তী তাকে ফুল, পাতা, অর্ঘ্য, ফল প্রভৃতি দিয়ে স্বাগত জানিয়েছেন। আজ আমরা তার পরের অংশ থেকে পড়ব। তো যারা এখনো পূর্বের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই পূর্বের ভিডিওটা দেখে নেবে। তো এবার আমরা মূল পাঠ্যাংশে প্রবেশ করব। এরপর তাপসী বলছে, তাপসী আত্রেয়ী কি বলছে আমরা দেখব। তাপসী কি মত্র উচ্চতে, এখানে আর কি বলার আছে। প্রিয় প্রায়া বৃত্তির, যার প্রিয় প্রায় বৃত্তি, বিনয় মধুর বাচি নিয়ম, যার বিনয় মধুর বাক্য, স্বাভাবিকভাবেই যার বিনয় মধুর বাক্য, প্রকৃতিয়া কল্যাণীর মতি, যার বুদ্ধি, মতি কথার অর্থ বুদ্ধি, যার মতি বুদ্ধি স্বাভাবিকভাবেই, প্রকৃতিয়া মানে স্বাভাবিকভাবেই, কল্যাণী অর্থাৎ কল্যাণকর, যার বুদ্ধি সাধারণভাবেই কল্যাণকর, অনবগীত পরিচয়, নির্দোষ পরিচয়, পূর্ব বা পশ্চাৎ বা তদিদম অবিপর্যসিত রসং, অর্থাৎ যার আচরণ পূর্বেও যেমন পরবর্তীকালেও তেমন, অর্থাৎ সবসময়, অর্থাৎ কি সবসময় অপরিবর্তনশীল, পূর্বেও যেমন ছিল পরেও তেমন। যেমন অনেক সময় আমরা দেখতে পাই যে কিছু কিছু ব্যক্তি সামনে মধুর বাক্য বলে এবং কিছুদিন পর তাদের ব্যবহার অন্যরকম হয়ে যায়। তারা কি, তারা পরবর্তীকালে তার আসল রূপ আমরা দেখতে পাই। তো প্রকৃত যারা জ্ঞানী মানুষ, যারা সজ্জন মানুষ, তারা কখনো তেমন হন না। তারা পূর্বেও যেমন পরেও তেমন, তাদের কথার পরিবর্তন হয় না এবং তাদের ব্যবহারেরও কোনো পরিবর্তন হয় না। তাদের ব্যবহার কি অপরিবর্তনশীল। তাই বলছি পূর্ব বা পশ্চাৎ বা তদিদম অবিপর্যসিত রসং রহস্যং সাধুনম অনুপধি বিশুদ্ধং বিজয়তে, অর্থাৎ সাধুদের যেই অকপট, যে ছলনাহীন পবিত্র যে ব্যবহার, যে নীতি, সেই বিশুদ্ধ নীতি রহস্য সবসময় কি বিজয়তে, সবসময় বিজয় লাভ করে। উপবিশতঃ, উভয়ে কি করলেন, উপবেশন করলেন। এরপরে উভয়ে উপবেশন করলেন। এতক্ষণ তাপসী আত্রেয়ী বলছিল। এরপর বনদেবতা বাসন্তী বললেন। কি বললেন বাসন্তী? বনদেবতা কাং পুনরত্র ভবতীম অবগচ্ছামি, আমি কি আপনাকে জানতে পারি, আপনার পরিচয় কি জানতে পারি? এরপর তাপসী কি বলছে? আত্রেয়ী অস্মি, আমি আত্রেয়ী, অহম আত্রেয়ী অস্মি। এখানে অহম পদটা উজ্জ আছে। কি জন্য উচ্চ আছে অহম পদ? না, যেহেতু অস্মি, অস্মি ক্রিয়াপদ আছে, এই অস্মি ক্রিয়াপদ দ্বারাই বোঝা যাচ্ছে যে অহম অস্মি, এটা বোঝা যায় অস্মি ক্রিয়াপদের দ্বারা। যেমন গচ্ছামি বললে কি আমি যাচ্ছি, এটাই বোঝায়। অহম গচ্ছামি তখন বলতে হয় না, গচ্ছামি বললেই আমি যাচ্ছি এটা বুঝিয়ে যায়। তো তেমনি ভাবে কি বললো? আত্রেয়ী অস্মি, আমি আত্রেয়ী। এরপর বনদেবতা বলছে আর যে আত্রেয়ী
কুতঃ পুনর ইহ আগম্যতে, অর্থাৎ আর্যে আত্রেয়ী কুতঃ পুনঃ ইহ আগম্যতে, হে আর্যে আত্রেয়ী তুমি কোথা থেকে পুনরায় এখানে এসেছো। কিং প্রয়োজন বা দণ্ডক আরণ্য উপবন প্রচার, কিং প্রয়োজন বা দণ্ডক আরণ্য উপবন প্রচার, এই দণ্ডক আরণ্যে আসার তোমার কারণ কি, কি প্রয়োজন কি? তার উত্তরে আত্রেয়ী বলছে, অস্মিন নগস্ত প্রমুখা প্রদেশে ভূয়াংশ উদ্গীত বিদো বসন্তি তেভ্য অধিগন্তুং নিগমান্ত বিদ্যাং বাল্মীকি পার্ষাদিহ পর্যটামি। অর্থাৎ অস্মিন প্রদেশে, এই প্রদেশে, এই জনস্থানে অগস্ত্য প্রমুখা, অর্থাৎ অগস্ত্য প্রমুখ ভূয়াংশ অনেক, উদ্গীতবিদও বসন্তি, অর্থাৎ অনেক উদ্গীতবিদ, উদ্গীতবিদ মানে ওঙ্কারবিদ বা ব্রহ্মবিদ, তারা বসবাস করেন। তেভ্য অধিগন্তুং নিগমান্ত বিদ্যাং, তাদের কাছ থেকে বেদাদি বিদ্যা লাভ করবার জন্য বাল্মীকি পার্ষাদ ইহ পর্যটামি, ঋষি বাল্মীকির কাছ থেকে, ঋষি বাল্মীকির আশ্রম থেকে এখানে আমি এসেছি। এটা কে বলছে? তাপসী আত্রেয়ী বলছে। এরপর বনদেবতা বাসন্তী বলছেন। কি বলছেন বনদেবতা বাসন্তী? যদা তাবৎ অন্যেপি মুনয় তমেব হি পুরাণ ব্রহ্মবাদিনং প্রাচেতসম ঋষিং ব্রহ্মপারায়ণায় উপাসতে তৎ কোয়ম আর্যায়া প্রবাস। অর্থাৎ যেখানে তার মতো, অর্থাৎ ঋষি বাল্মীকির মতো ব্রহ্মবাদী, পুরাণবাদী একজন মহাপণ্ডিত আছেন, যার কাছে সবাই বিদ্যা শিক্ষার জন্য যান, ব্রহ্মবিদ্যা লাভ করবার জন্য, বেদবিদ্যা লাভ করবার জন্য মুনিরা পর্যন্ত যার কাছে যান, সেখান থেকে তুমি কি জন্য এখানে এসেছো? যেখানে ঋষি বাল্মীকির মতো একজন গুণী ঋষি বর্তমান আছেন, সেখান থেকে কেন তুমি এখানে এসেছো? এটা কে জিজ্ঞাসা করছে? এটা বনদেবী বাসন্তী বলছে। এরপর আত্রেয়ী বলছেন, তস্মিন হি মহান অধ্যয়ন পত্যুহ, সেখানে অধ্যয়নের বাধা আছে, খুব বাধা আছে। ইত্যেষ দীর্ঘ প্রবাস অঙ্গীকৃত, এই জন্য আমি এই দীর্ঘ প্রবাসকে অঙ্গীকার করেছি, এই বহু দূরে এসেছি। বনদেবতা, কীদৃশ, কি ধরনের বাধা? বনদেবতা তো বুঝতে পারছে না যে বাল্মীকির মতো ঋষির তপবনে আবার কি ধরনের বাধা উপস্থিত হলো, যে যেখানে পড়াশুনো করা যাচ্ছে না। তখন আত্রেয়ী বলছে, তস্য ভগবতঃ কেনাপি দেবতা বিশেষেণ সর্বপ্রকার অদ্ভুতং স্তন্য ত্যাগমাত্রকে বয়সী বর্তমানং দ্বারকদ্বয়ম উপনীতম। অর্থাৎ কোনো এক দেবতা বিশেষ তার কাছে দুটি সদ্য স্তন ত্যাগ করেছে, অর্থাৎ দুগ্ধপান ত্যাগ করেছে এমন শিশুকে নিয়ে উপস্থিত হয়েছেন। তৎখলু ন কেবলং তস্য অপিতু তিরোচ্চাম অপি অন্তঃকরণানি তত্ত্বানি উপস্নেহ অতি। অর্থাৎ তৎখলু ন কেবলং তস্য, অর্থাৎ সেই যে বালক দুটি শুধুমাত্র ঋষি বাল্মীকিকেই স্নেহ পরায়ণ করে তুলছে না, তারা তিরোচ্চাম, অর্থাৎ যারা তির্যক প্রাণী, অর্থাৎ বনের পশু পাখি, তাদেরকেও কি, তাদের মনকেও অন্তঃকরণানি, অর্থাৎ তাদের মনকেও উপস্নেহ অতি, অর্থাৎ স্নেহশীল করে তুলছে। তাদের মনকেও কি করছে? স্নেহশীল করে তুলছে। যে শুধুমাত্র যে বাল্মীকি, ঋষি বাল্মীকিকেই স্নেহ পরায়ণ করে তুলছে তা নয়, তারা দুজন তির্যক প্রাণীদের, অর্থাৎ পশু পক্ষী, তাদের মনকেও স্নেহ পরায়ণ করে তুলছে তাদের প্রতি। এরপর বনদেবতা বাসন্তী বলছে, অপি তয়োর নাম সংজ্ঞানমস্তি, তুমি কি তাদের নাম জানো? তাদের নামগুলো কি তোমার জানা আছে? তখন আত্রেয়ী বলছে, আত্রেয়ী কি বলছে? তয়ৈব কিল দেবতয়া তয় কুশলবৌ ইতি নামনি
প্রভাবশ্চ আখ্যাত। অর্থাৎ সেই দেবতা বিশেষ, তাদের নাম লবকুশ, এই রকম বলেছেন এবং তাদের প্রভাবকে ব্যাখ্যা করেছেন। এরপর বনদেবতা কৌতূহল হয়ে জিজ্ঞাসা করছে, কীদৃশ প্রভাব, কেমন ধরনের প্রভাব? তারপর এর উত্তরে আত্রেয়ী বলছে, কি বলছে? তয় কিল স্বরহস্যানি জিহ্বক অস্ত্রাণি জন্মসিদ্ধানি ইতি। অর্থাৎ তাদের কাছে কি জিহ্বক নামক অস্ত্র, সেটা জন্মসিদ্ধ। এছাড়াও বহু রহস্য তাদের ভিতরে আছে, তারা বহু গুপ্ত কৌশল তারা জানেন। ঠিক আছে, তারা বহু গুপ্ত কৌশল জানেন, তাদের কাছে বহু রহস্য আছে এবং এছাড়াও তারা জিহ্বক নামক যে অস্ত্র, সেটা জন্ম থেকেই প্রাপ্ত, জন্ম থেকেই সিদ্ধ। এরপর বনদেবতা বাসন্তী আত্রেয়ীর কথা শুনে আশ্চর্য হয়ে বলছে, অহনু ভো চিত্রম এতৎ, এটা তো খুবই আশ্চর্যের কথা। এরপর আত্রেয়ী বলছে, তৌচ ভগবতা বাল্মীকিনা ধাত্রীকর্মতঃ পরিগৃহ্য পোষিতৌ রক্ষিতৌ চ। তাদেরকে মহর্ষি বাল্মীকি, ভগবান বাল্মীকি ধাত্রীকর্ম থেকে শুরু করে, অর্থাৎ লালন পালন থেকে শুরু করে তাদেরকে রক্ষা করছে, তাদেরকে পোষণ করছে, অর্থাৎ ভরণ পোষণ দিয়ে ভালোভাবে মানুষ করছে, রক্ষা করছে। এরপরে বলছে, নিবৃত্ত চৌর কর্মণ তয় ত্রয়ীবর্জম ইতরা তিস্র বিদ্যা। এখানে তিস্র আছে, তো তিস্র নয়, তিস্র বিদ্যা। ঠিক আছে, তো ত্রয়ীকে বর্জন করে, মানে ত্রয়ী বাদে, ত্রয়ী ব্যতীত, ত্রয়ী বলতে কি বেদ, ঋক সাম যজু, এই তিনটি বেদকে একত্রে কি বলা হয়? ত্রয়ী। সাম ঋক যজু বেদাস্ত্রয় ত্রয়ী। তো সামবেদ, ঋগ্বেদ এবং যজুর্বেদকে একত্রে কি বলা হয়? ত্রয়ী বলা হয়। তো সেই বেদগুলোকে বাদ দিয়ে, বেদ ব্যতিরিক্ত আরো তিনটি বিদ্যায় সাবধানেন পরিনিষ্ঠাপিতা, বেদ বাদে আরো তিনটি বিদ্যায় সযত্নে তাদেরকে শিক্ষিত করেছেন। তদ অনন্তরম গর্ভৈ একাদশে বর্ষে ক্ষাত্রেণ কল্পেন উপনিয়া গুরুনা ত্রয়ী বিদ্যাম অধ্যাপিত। অর্থাৎ তারপর তদনন্তরম তিনি কি করলেন? গর্ভ থেকে একাদশ বর্ষে, অর্থাৎ গর্ভ থেকে শুরু করে একাদশ বর্ষ যখন তাদের বয়স হলো, তখন তাদেরকে ক্ষত্রিয় বিধিতে ক্ষাত্র বিধিতে উপনয়ন সম্পন্ন করে, ক্ষত্রিয় বিধিতে উপনয়ন সম্পন্ন করে তাদেরকে বেদ শিক্ষা দান করলেন। ত্রয়ী শিক্ষা, ত্রয়ী যে তিনটি বেদ, ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ, এই তিনটি বেদের শিক্ষা দান করলেন। নতু এতাভ্যাম অতিদীপ্তি প্রজ্ঞাভ্যাম অস্মাৎ আদেহে সহ অধ্যয়ন যোগ অস্তি। অর্থাৎ আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তাদের মতো এইরকম তেজদীপ্ত, জ্ঞানদীপ্ত, দুজন প্রখর বুদ্ধিদীপ্ত বিদ্যার্থীদের সহ অধ্যায়ী হওয়া অসম্ভব, এটাই হচ্ছে বাধা। এরপর আত্রেয়ী বলছে, বিতরতি গুরু প্রাজ্ঞে বিদ্যাং যথৈব তথা জড়ে নতু খলু তয়োর জ্ঞানে শক্তিং করতি অপহন্তি বা ভবতি হি পুনর্ভূয়ান ভেদ ফলং প্রতিতজ্যথা প্রভবতী সূচি বিম্বগ্রাহে মণি ন মৃদাদয়। অর্থাৎ বিতরতি গুরু প্রাজ্ঞে বিদ্যাং, গুরু যেমন প্রাজ্ঞকে বিদ্যা দান করে, যথৈব তথা জড়ে, তেমন ভাবে যারা অল্প বুদ্ধি সম্পন্ন তাদেরকেও বিদ্যা দান করে। নতু খলু তয়োর জ্ঞানে শক্তি করতি অপহন্তি বা, অর্থাৎ
সেই গুরু তাদের মেধাকে বৃদ্ধি করে না, তাদের গ্রহণ করার ক্ষমতাকে বৃদ্ধি করে না। গুরু কি করে না? তাদের গ্রহণ করার ক্ষমতাকে বৃদ্ধি করে না, বা যারা বেশি গ্রহণ করতে পারছে তাদের গ্রহণ করার ক্ষমতাকে কমিয়ে নেয় না। অর্থাৎ যারা সহজে গ্রহণ করতে পারে বিদ্যা, তাদের যে মেধা শক্তি, সেই মেধা শক্তিকে গুরু কখনো কমিয়ে দেয় না। বা যারা বিদ্যা গ্রহণ করতে পারছে না তাদের মেধা শক্তিকে গুরু বাড়িয়ে দেয় না। গুরু কি করে না? বাড়িয়ে দেয় না। ফলে যারা অল্প আয়াসে গ্রহণ করতে পারছে তাদের সাথে যারা অল্প আয়াসে গ্রহণ করতে পারছে না তাদের পড়াশুনো করার খুব অসুবিধা হয়। ভবতিহি পুনর্ভূয়ান ভেদ ফলং, এর ফলে কি হয়? ফলটা ভেদ হয়। অর্থাৎ যে ভালো গ্রহণ করতে পারে সে ভালো শেখে, আর যে ভালো গ্রহণ করতে পারে না সে ভালো শিখতে পারে না। তজ্জথা প্রভবতী সূচির বিম্বগ্রাহে মণি, অর্থাৎ যেমন আলোর প্রতিফলন পবিত্র মণিতে হয়, মাটির পাত্রে কখনো আলোর প্রতিফলন হয় না, তেমন ভাবে যথার্থ বিদ্যার্থী যারা সহজে অল্প আয়াসে গ্রহণ করতে পারে তাদের কাছে গুরু জ্ঞান সহজে প্রতিফলিত হয়, সহজে ধরা দেয়। কিন্তু আত্রেয়ী বলছে যে আমাদের মতো যে অল্প বুদ্ধিসম্পন্ন যে সাধারণ বিদ্যার্থী তাদের কাছে সেই জ্ঞান প্রতিফলিত হয় না। তো আজ এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এবং এরপরে আরও ভিডিও আসবে এবং তোমাদের পদ্যাংশ গদ্যাংশের উপরেও ব্যাকরণ অংশের উপরেও ভিডিও আসবে। তো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। ধন্যবাদ।